আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের কাছ থেকে শেখা একটি গরুর মাংসের রেসিপি, যেটা খেতে খুবই সুস্বাদু। মা দেখেছি সবসময় কম মশলা দিয়ে গরুর মাংস রান্না করে থাকে, যেটা খুবই লোভনীয় হয়ে থাকে। এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। হাড়, চর্বি, মাংস মিলাই ধুয়ে 4টা বড় সাইজের পেঁয়াজ আদা বাটা করা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের রসুন আদা বাটা করা, 2টা তেজপাতা, 3 খণ্ড দারুচিনি, 8টা এলাচ, 8টা লবঙ্গ, 15টার মতো গোলমরিচ, অল্প একটু জয়ত্রী। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 2 চামচ শুকনা মরিচের গুঁড়া। এখন আমি অ্যাড করব 2 কেজি মাংস রান্না করার জন্য যে তেল লাগে। আমি এখানে 2 কাপ তেল নিয়েছি, নিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মা এভাবে মাখিয়ে নেয়, বলে হাতে মাখিয়ে নিলে নাকি মাংসের স্বাদ বেড়ে যায়। আমি একটা রসুন যতগুলো হয় সেটা আস্ত দিয়ে দিলাম। ভালোভাবে মাখিয়ে মাংসটা কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি আদা বাটা। ভালোভাবে মিশিয়ে আমি এটা ঢেকে দিব প্রায় 10 মিনিটের মতো। উঠিয়ে নিচ্ছি। দেখেন এখান থেকে যে পানিটা ছেড়েছে, পানি দিয়ে মাংসটা আমি কষিয়ে নেব। নেড়ে দিতে হবে, না হলে তলানিতে লেগে যেতে পারে। আমি আবার এটা ঢেকে দেব, দিয়ে আরও 5 মিনিট ঢেকে রান্না করব। এসে দেখেন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, মানে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচ হলুদ অ্যাড করব। ভালোভাবে মিশিয়ে রান্না করার মতো বা মাংস সিদ্ধ করার মতো আমি গরম পানি দিয়ে দিলাম। এখন আর ঢেকবো না, এটা মিডিয়াম আঁচেই রান্না করব। দিয়ে দিচ্ছি কাঁচা জিরা এবং মশলা বাটা 1 চামচের মতো। মা বলে সবসময় যে কম মশলা দিয়ে রান্না করলে গরুর মাংস অনেক বেশি মজা হয়, সেটাই দেখানোর চেষ্টা করেছি। এখানে আমি একটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। চুলার জালটা মিডিয়ামে কম দিয়ে আমি গরম মশলার গুঁড়া ভাজা অ্যাড করে দিয়ে চুলার জালটা বন্ধ করে দিলাম। দেখেন কতটা লোভনীয় লাগছে। গরম ভাত বা রুটির সাথে খেতে খুবই মজা, বিশেষ করে রুটির সাথে। মা রুটির সাথে এটা দেয়, খুবই ভালো লাগে। আমার কাছে অনেক পছন্দের একটি খাবার। মায়ের হাতের সব রান্নাই অনেক মজা, তবে গরুর মাংসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি আমার মায়ের কাছ থেকে শেখা এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।